আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এবার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় আমরা প্রত্যেকটা ভিডিওতে করে থাকি, ছোটোখাটো কিছু ইনফরমেশন থাকলে দিয়ে থাকি। এছাড়াও আল্লাহ তাআলার যে ক্ষমতা সেটা আমরা আসলে জানি, কিন্তু জিনিসটাকে ওইভাবে করে উপলব্ধি করি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার প্রতি অনেক সময় অনেক জিনিসগুলোকে নিজেদের মতন করে ভাবার চিন্তা ভাবনা করি। ফর এক্সাম্পল, আল্লাহ তাআলা যদি চান তাহলে দিনকে রাত করতে পারেন, রাতকে দিন, জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে পারেন। এই ক্ষমতা তার রয়েছে, কিন্তু তারপরেও আমরা ভুল করে থাকি। আল্লাহ তাআলা তার সম্পর্কে সঠিক জিনিসটা না জানার কারণে আমরা তার সম্পর্কে অনেক সময় ভুল কথা বলে থাকি, যে এটা কি কখনো হতো, বা এটা হতে পারে, এটা কি সম্ভব, কেন সম্ভব নয়। এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে আবার পরিচালনা করার জন্য, অর্থাৎ মানুষের প্রয়োজনেই আবার বিভিন্ন পশু পাখি প্রাণী গাছপালা নদী নালা যাহা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তাহলে তার পক্ষে তো অসম্ভব কিছুই নেই, সবই সম্ভব। বরঞ্চ যারা চিন্তা ভাবনা করে বা যাকে তার এই কথাগুলি নিয়ে তর্ক বিতর্কে চলে যায়, তারাই তো ভুল করে থাকে। ঠিক আছে, তাই আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, আল্লাহ তাআলার গভীরতা সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা অনেক সময় রোগ ব্যাধি হলে যতটা বেশি ডাক্তারের কাছে ছুটে যায়, আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে আল্লাহ তাআলাকে দোষ দিয়ে থাকি। এই অসচ্ছলতা যখন আল্লাহ আপনাকে দিয়েছে, তখন আল্লাহ তাআলা তার কাছে তার রোগের চিকিৎসাও রেখেছে। যেমন সূরা ফাতিহা হচ্ছে আমরা শিফা বলে থাকি। সূরা ফাতিহাটা আমরা যদি নিয়মিত পড়ে আমরা নিজেদের শরীরে বা সেই রোগটার সেই জায়গাতে আমরা ফুক করি, বা ওই জায়গাতে হাত দিয়ে 3 বার 7 বার 11 বার 13 বার, অর্থাৎ যত বেজোড় সংখ্যা আছে ওই সংখ্যাতে আমরা পরে জিনিসটা ব্যবহার করতে পারি। বা এই সূরা ফাতিহা দিয়ে আমরা পানিটাকে ব্যবহার করতে পারি। কারণ আমাদের নবী রাসূলের সময়, তখনকার যে আমাদের যে নবীর আমলে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর আমলে তার সাহাবীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাফের মুশরিকেরও বিভিন্ন রোগ থেকে তাদের মুক্ত করার জন্য সূরা ফাতিহাকে ঔষধ হিসেবে ব্যবহার করত। এবং কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, তোমরা সূরা ফাতিহাকে শেফা হিসেবে ব্যবহার করতে পারো। আমরা জানি যে কোরআনের শেফা হচ্ছে সূরা ফাতিহা। তা আমরা ওইভাবে করে যদি আমরা আল্লাহ তাআলার একটা ক্ষমতা, মানে আল্লাহ তাআলার যে কত ক্ষমতা সেটা আমরা প্রত্যেকটা জায়গায় দেখি। যেমন রোগ ব্যাধির ক্ষেত্রে হোক, সৃষ্টির ক্ষেত্রে হোক, মৃত্যুর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর যে শক্তি সেটা আমরা প্রতি মুহূর্তে স্বীকার করব। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জানতে হবে। আর অনেকে বলে আমরা সবটা জানি, জানার নাম তো ঈমান নয়, মানার নাম ঈমান। তাই আল্লাহর প্রত্যেকটা ক্ষমতা সম্পর্কে আমাদের জানতে হবে, যে সমস্ত ক্ষমতাই তার। আজকেও তার ক্ষমতা, আগেও তার ক্ষমতা ছিল, ভবিষ্যতে তারই ক্ষমতা থাকবে। এবং মৃত্যুর পরে সে বাদশা। দুনিয়ায় হয়তো সবার বিচারটা সে ঠিক মতন করেন না, কিন্তু ক্ষমতা তার। অতএব তার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে, সব সময় তাকে স্মরণ করতে হবে, ঈমানের সহিত সেটা বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের ঈমান। আসসালামু আলাইকুম।